ডাল রান্নার পাশাপাশি বুটের ডাল দিয়ে সবজি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এখানে আছে লাউ, পেঁপে, গাজর, আলু আর কয়েকটা পটল। জাস্ট একটু আদা বাটা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর মুগ ছোলার ডাল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব। তারপরে ফোড়নে রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু জিরে গুঁড়ো, বাস হয়ে গেল। শুকনো মরিচ দেবো আর তেজপাতা দিব ফোড়নে। তাহলে আমার সকালের পরোটা অথবা রুটির সাথে সবজি রেডি। মাশাআল্লাহ, প্রতিটা লুচি সুন্দর হয়ে ফুলছে। আজকে আমার সাহায্যকারী মেয়েটা আসে নাই, তো কী করব, ছেলে আলু ভাজা পরোটা খেতে চাইলো, তো ভাবলাম যে আলু ভাজা আর ঝটপট করে কয়েকটা লুচি বানিয়ে দিই। তো শুরু করে দিয়েছি, আলু ভাজা কেটে রেখেছি, আর এখানে যে লুচি আমি নিজেই বানাচ্ছি, নিজেই ভাজছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুচিগুলো কি সুন্দর ফুলছে। আমি কিন্তু একদম মাখিয়ে কয়েকটুও রাখি নাই। আটাটা মাখানোর সাথে সাথে আমি লুচিটা ভাজতে শুরু করেছি। তারপরেও মাশাআল্লাহ কি সুন্দর ফুলছে। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা সকালে এরকম লুচি অথবা পরোটা কিংবা খিচুড়ি খেতে ভালোই লাগে। কি সুন্দর ফুলে গেল, তাই না? মাশাআল্লাহ। আমার নিজের হাতে বানানো লুচি। আজকে সকালে বৃষ্টি হচ্ছিল, কাজের মেয়েটাও আসে নাই, ভাবলাম ঝটপট করে কয়েকটা লুচি বানিয়ে ফেলি। তো এই যে এর সাথে আছে আমার ছোলার ডাল দিয়ে সবজি রান্না। সবজি আর লুচি দারুণ জমে যাবে। এই যে আমি আগের দিনে ছোলার ডাল দিয়ে সবজিটা রান্না করে রেখেছিলাম। এখানে লাউ আছে, পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, আর আছে কয়েকটা পটল। আর এই যে আমার লুচি, একদম সকালের নাস্তাটা ভীষণ জমে যাবে। এই তো আলু ভাজা আমার প্রায় হয়ে গেছে। আমরা সবজি দিয়ে লুচি খাবো, আর আমার ছেলে পরোটা দিয়ে আলু ভাজা খাবে। ওর নাকি পরোটা আর আলু ভাজা খেতে ভীষণ ইচ্ছে করছে। ওর শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, তাই ভাবলাম যে না, যেটা খেতে যাচ্ছে সেটাই করে দিই। তো আমার আলু ভাজিটা অলমোস্ট ডান।